দেখো মরুভূমিতে ফুল ফুটে আছে, কোনো পানি নেই, কিছু নেই, পাথরের মধ্যে। দেখো কি সুন্দর ফুল ফুটে আছে। এটা কিভাবে বেঁচে আছে? আল্লাহ বেঁচে রাখছে। সত্যিই তাই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজ আমি চলে আসলাম মরুভূমিতে। তো পাশেই এক মরুভূমি, বিশাল বড় জায়গা নিয়ে, তো ভাবলাম তোমাদের সাথে মরুভূমিটা শেয়ার করি। আর আমার ব্লগে এখন পর্যন্ত মরুভূমির তেমন কোনো ভিডিওটি নেই, তো ভাবলাম তোমাদের সাথে আমি এই ভিডিওটা শেয়ার করি। তোমরা অনেকে আছে মরুভূমিতে গিয়েছো, মরুভূমি সম্পর্কে জানো, অনেকে আছো যাওনি, অনেকের কোনো আইডিয়াই নেই। আমারও কিন্তু তেমন কোনো আইডিয়া নেই। তো আমরা এই গাছটার দিকে চলে আসছি। দেখো এটা কিন্তু কাটা গাছ, পুরো গাছটি ভরা কাটা। গাছটার আনুমানিক বয়স হবে 50 বছর। 50 বছর? হ্যাঁ, এই গাছ তেমন বলে না, 100 বছর 200 বছর বড় হয় না, লম্বার দিকে বড় হয় না, বাট পাশ দিয়ে মরুভূমিতে 1000 বছর আগের গাছ আছে, যেগুলোকে সাহাবি গাছ বলে। এবং এই গাছের বয়স আনুমানিক, যেটা সুমন বলল যে 50 বছর হবে। এবং সৌদি আরবেও নাকি এই ধরনের গাছগুলো 100 বছর বা এই ধরনের গাছগুলোকে নাকি সাহাবি গাছ বলা হয়ে থাকে। তো আমার এটা সম্পর্কে কোনো আইডিয়া নেই। এবং এই গাছটার মধ্যে দেখো খুবই ছোট ছোট পাতা, ঝিরিঝিরি পাতা। এই পাতাগুলো কিন্তু উট খেয়ে থাকে। এবং দূর থেকে দেখলে তোমার কাছে মনে হবে গাছটা মনে হয় মরে আছে, কাছে আসলে তখন ছোট ছোট পাতা দেখা যায়। আর এই জায়গাটা কিন্তু দেখো পাথর দিয়ে, এবং কিভাবে বেঁচে আছে, কারণ এখানে কিন্তু শুধুমাত্র পাথর, কোথাও কোনো পানি, কোনো কিছুই নেই। আর অ্যারাবিয়ান কান্ট্রিতে বা অ্যারাবিয়ানরা যেটা হয়, এই ধরনের জায়গায় এসে পার্টি করা, ফ্যামিলি নিয়ে এখানে আসা, খাবার নিয়ে আসা, বাচ্চারা খেলতে থাকে। এবং আমরা যেরকম হয় কোথাও গেলে বাংলাদেশে ন্যাচারালি আমরা যেটা কি করি, কোনো জায়গায় গিয়েছি ঘাসের মধ্যে বসে পড়ি। আমাদের কাছে কিন্তু সেটা কিন্তু নর্মাল একটা ব্যাপার, ঘাসে বসবো, খুব নর্মাল ওয়েদার, নিজেরা ইচ্ছা করেই কিন্তু আমরা বসি। ঠিক ওমানিরাও এরকম, ঠিক এই সব জায়গায় এসে ওরা কিন্তু পাথরের উপরেই বসে পড়ে এবং অনেকটা সময় থাকে, গ্রিল করে, বারবিকিউ, মেশকাক যেটাকে বলা হয়, এগুলো করে থাকে। এবং ওরা অনেক বেশি এইসব জায়গায় ঘুরতে পছন্দ করে, কমফোর্টেবল ফিল করে। হ্যাঁ, বড় বড় রেস্টুরেন্টে যাচ্ছে, সব জায়গায় যাচ্ছে, বাট ওরা এই জায়গাগুলোতে আসতে বেশি পছন্দ করে। তো দেখতেই পাচ্ছ আশেপাশে অনেক দূরে দূরে কিন্তু এই গাছগুলো, এবং এই জায়গাটা কিন্তু কাটা দিয়ে ভরা। এবং আমি কিন্তু এখানে কথা বলেছি বা এই ভয়েসটা দেওয়ার আমার ইচ্ছা ছিল, বাট প্রচুর বাতাস, বাতাসের শব্দ অনেক বেশি সাউন্ড আসছিল, যার জন্য আমাকে আলাদা করে ভয়েস দিতে হচ্ছে। এবং দেখো কী ধরনের পাথর এখানে, অনেক ধরনের পাথরই কিন্তু এখানে আছে। পুরো জায়গাটায় কোনো পানি নেই। এবং আমার কাছে খুবই ভয় লাগছিল, কারণ নিচে দিয়েও অনেক কাটা, খুব সাবধানে হাঁটতে হচ্ছিল। আর তোমরা যারা আসবে কখনো, তারা কিন্তু অবশ্যই সাবধানে হাঁটাহাঁটি করবে, কারণ এখানে ছোট ছোট কাটাগুলো দেখেও বোঝা যায় না। আমার আবায়াতেও লেগেছিল, কাটাগুলো খুব প্রবলেম করছিল। এবং এখন কিন্তু মানে খুবই সুন্দর ওয়েদার, আর এখন কিন্তু বাইরে বের হওয়া নিষেধ। তারপরও আমরা একটু দূরে চলে আসলাম, কেউ দেখেনি এখানে, তো লুকোচুরি করেই এখানে আসা এবং ঘোরা। কারণ লং টাইম ঘরের মধ্যে বাচ্চারা খুব ডিস্টার্ব ফিল করে। আর এখনও তো বাইরে যাওয়ার জন্য কোনো পারমিশন দিচ্ছে না, বলছে এখনও সবাইকে ঘরে থাকতে। তো আমরা একটু দূরেই চলে আসলাম এবং খুবই অল্প সময় এখানে ছিলাম, সব মিলে 20 মিনিটস হবে, কারণ বেশি সময় এখানে স্টে করিনি, কোনো সমস্যা হতে পারে। এবং এই জায়গাটায় কিন্তু গরমের সময় কিন্তু প্রচুর গরম থাকে, এই গাছগুলো কিছুই থাকে না, কিন্তু দূরে থেকে দেখলে মনে হবে কি কোনো গাছ নেই, কিছুই নেই, ধুধু মরুভূমি। কিন্তু কাছে আসলে দেখা যায় যেটা ছোট ছোট এই গাছ বা এই সাহাবি গাছগুলো কাটা দিয়ে, এবং কাটার মাঝেও কিন্তু ছোট ছোট পাতাগুলো দেখা যায়। আর তোমাদের যদি আমার ব্লগটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিতে ভুলবে না।
এবং আমি চেষ্টা করব পরবর্তীতে অন্য কোনো জায়গাগুলোও তোমাদেরকে দেখানোর। তোমরা কিন্তু জানো ওমানের বিভিন্ন মার্কেট এবং বিভিন্ন জায়গার ব্লগগুলো আমি দিয়ে থাকি। তোমরা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করতে পারো। যারা আমার চ্যানেলে আজ নতুন অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করবে। তো চারপাশে কোনো কিছু দেখা যাচ্ছে না এবং প্রচুর বাতাস ছিল এবং আমার কাছে খুবই ভালো লেগেছে। দেখো এই গাছগুলো দেখে মনে হচ্ছে না খড়কুটো, না এটা কিন্তু বেঁচে আছে। কাছে যখন যাওয়া হয়, যখন দেখা হয় তখন দেখা যায় হ্যাঁ ফুল ফুটে আছে। খুবই অবাক লাগে যে এই একটা গাছ দেখে মনে হচ্ছে মরা গাছ, কিন্তু সেটার মধ্যেও ফুল ফুটে আছে। এবং এখানে দেখা যাচ্ছে আরেকটি গাছ, দেখো এখানে ফুল ফুটে আছে, পিঙ্ক কালার ফুল ফুটেছিল এবং আমার বাচ্চারাও অনেক মজা করলো। তোমরাও মাঝে মধ্যে এরকম ফ্যামিলি নিয়ে আসতে পারো। এবং তোমরা চাইলে কিন্তু আমার চ্যানেলে কিন্তু আরও উটের ভিডিও আছে। তোমরা অনেকে আছে উট কী ধরনের হয়ে থাকে আরাবিয়ান কান্ট্রিতে, উটকে কিভাবে লালন পালন করে, উটের দুধ কিভাবে সংরক্ষণ করে, এ নিয়ে কিন্তু আমার ব্লগে দুটো ব্লগ আছে, সেইগুলো চাইলে তোমরা দেখে আসতে পারো এবং আমি অবশ্যই ডেসক্রিপশনে সেটা দিয়ে দিব। তোমরা চাইলে সেই ব্লগগুলো দেখতে পারো। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে, কারণ অনেক বেশি মজাদার, অনেক কিছু জানতে পারবে সেই ভিডিওতে, সেই ব্লগে অনেক কিছু জানা অজানা অনেক কিছুই কিন্তু আছে। অবশ্যই তোমাদের ভালো লাগবে, একবার হলেও ব্লগটি দেখে আসবে। আর আমি বলবো এইখানে যে ছোট ছোট গাছগুলো, এগুলো থেকে কিন্তু উট সেই খাবারগুলো খেয়ে ফেলে। কিভাবে এই পাতাগুলো খাচ্ছে ওরা, এটা কিন্তু খুবই, কারণ গাছটা পুরোটাই কিন্তু কাঁটা দিয়ে ভরা। আর এটা সামনাসামনি চোখে না দেখলে তোমরা বিশ্বাস করবে না কতটা কাঁটা দিয়ে ভরা। এবং আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আছে, সেগুলো দেখার অনুরোধ রইল। তো দেখতেই পাচ্ছ পুরো ব্লগে আমি আর কথা বলতে চাচ্ছি না, আমি এখানেই তোমাদের কাছ থেকে বিদায় নিব। তোমরা কিন্তু পুরো ব্লগটি দেখবে, ব্লগটি এখনও কিন্তু শেষ হয়নি, আরও অনেকটা আছে, অবশ্যই দেখবে। আর অবশ্যই ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবে না। তোমার ব্লগটি দেখতে থাকো, আমি এখন বাই বলি তোমাদেরকে এবং তোমরা কিন্তু পুরো ব্লগটি দেখবে। তো যাই হোক, আমার পুরো ব্লগটি দেখবে। সবাইকে এখন বিদায় জানাচ্ছি, আল্লাহ হাফেজ।